মেঘনাদের মতো যুদ্ধ আর নয়, এবার অভয়াকাণ্ডে সুবিচার চেয়ে সরাসরি দলীয় পতাকা হাতে মাঠে নামতে চলেছে সিপিআইএম। দলের রাজ্য কমিটি সিদ্ধান্ত নিয়েছে আগামী 21শে নভেম্বর সিজিও অভিযান হবে। আর মেঘের আড়ালে মেঘনাদের মতো নয়, এবার অভয়া ইস্যুতে সরাসরি দলীয় পতাকা নিয়ে মাঠে নামছে সিপিএম। 21শে নভেম্বর সিবিআই দপ্তর অভিযানের ডাক দিয়েছে সিপিএম। এই কর্মসূচিতে পার্টির সমস্ত গণসংগঠনকে সামিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নেতৃত্ব। হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা এবং কলকাতা, এই 5টি জেলার কমরেডরা তারা সিবিআই এর কাছে জবাব চাইতে যাবেন। দায়িত্ব নেওয়ার পর 100 দিন পূর্ণ হবে 21শে নভেম্বর। ওই দিন তারা সিবিআই এর কাছে জানতে চাইবেন যে কি হলো, কবে আর সুবিচার মিলবে। আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের ভার নেওয়ার পরে 100 দিন অতিক্রান্ত হতে চলেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে চাপ বাড়াতে চাইছে আলিমুদ্দিন। সিজিও অভিযানের মূল স্লোগান বিচারহীন 100 দিন। কর্মসূচি সফল করতে হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা ও কলকাতা জেলা কমিটিকে নির্দেশ দিয়েছে পার্টি রাজ্য কমিটি। ন্যাচারালি বলতে তো হবেই, এবং স্পষ্টতই আমাদের কথা আমরা বলতে যাচ্ছি, তো কোনো সন্দেহ নেই। পার্টি রাজনৈতিক মনোভাব থেকেই আমরা যাচ্ছি, রাজনৈতিক দল মানুষের ইস্যু নিয়ে যাচ্ছে। বামফ্রন্টের পক্ষ থেকে আমরা এর আগে কর্মসূচি করেছি, কিন্তু আমরা যেটা পার্টির নাম থেকে পক্ষ থেকে করি, কি গণসংগঠনের পক্ষ থেকে করি, কি বামফ্রন্টের পক্ষ থেকে করি, সেগুলো গোপন রাখি না, সেগুলো স্পষ্ট করি। আরজিকর কাণ্ডের শুরু থেকেই পথে সিপিএম। 9 আগস্ট আরজিকরে নিহত চিকিৎসকের সববাহী গাড়ি আটকাতে দেখা গিয়েছিল মীনাক্ষী মুখার্জি সহ বাম যুব নেতৃত্বকে। এরপরে রাত দখল সহ বিভিন্ন কর্মসূচিতে অবশ্য জুনিয়র ডাক্তারদের সঙ্গে পতাকা ছাড়াই অংশ নিতে দেখা গিয়েছিল সিপিএম কর্মীদের। তাই আরজিকর ইস্যুতে সিপিএম এর নয়া কৌশলকে কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল। যাদবপুর ইউনিভার্সিটিতে যখন র্যাগিংয়ের শিকার হয়ে একটি ছেলে, গ্রামের ছেলের মৃত্যু হলো, তো তার দোষ হচ্ছে সে গ্রামের গরিব পরিবারের ছেলে, আর এটা মধ্যবিত্ত ফ্যামিলি, ডাক্তার, মহিলা। সেই জন্য আপনারা রাত জাগবেন। আর 1 বছর আগে যে ছেলেটিকে র্যাগিং করে বামেদের ঘাঁটি তার রহস্যময় মৃত্যু হলো, তার ন্যায় বিচার তো হলো না। নেতারা চাইছেন যেন সিজিও কমপ্লেক্সের সামনে রেকর্ড জমায়েত হয়। সিপিআইএম এর রাজ্য দপ্তর, মুজাফফর আহমেদ ভবন থেকে ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে দীপঙ্কর মণ্ডল, এনকেটিভি বাংলা।